আইসেন, গরু নিলেও আসবেন, না নিলেও আসবেন, এক কাপ চা খাইয়ে দেন আমাকে বাসায়। ভাবির হাতের নাকি? হ্যাঁ, ভাবির হাতের চা? হ্যাঁ, ভাবি তো বানাইবো চা। আচ্ছা, খালি গরুর জন্য যে আসবেন তা আসবেন না, আইসা দেখবেন, আমার খামার দেখবেন, আমার দেখবেন, অনেক বিশাল হইব, ওর শরীরের যা রুলান হইব। আচ্ছা, দুধও পাইবো, দুধও এখনো জায়গা আছে, দুধও পাইবো। দুধও পাইবো। আচ্ছা, ভাই তো বলছিল যে 25 পার হয়ে যাবে, আপনি কেমন আইডিয়া? আমার আইডিয়া ওই রকমই, আরো বেশি হইব। এই দেখেন না, উলানে আরো জায়গা আছে ভাই, এই দেখেন। হ্যাঁ, অনেক জায়গা আছে, এই দেখেন। আচ্ছা, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, এই রকম হইব আর উলান। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে। দর্শক, আমরা দুটি করে গাভী নিয়ে একটি করে প্রতিবেদন সাজিয়েছি। তা আমরা সামনে যে গাভীটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই চমৎকার গাভী। এই পর্বে দুটি গাভী আমরা দেখাবো। চলুন আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শান্তিতে রাখছে ভাই। যে আমরা আজকে প্রায় এটি নিয়ে 3টি পর্ব হবে, দুটি করে গাভী নিয়ে একটি করে পর্ব সাজিয়েছি। পর্ব দেওয়ার শেষ নাই ভাই, বহুত গাভী পর্ব দিতে পারো, আর দরকার নাই ভাই। আজকের মতো এটি শেষ দেই, 3টে পর্বই দেই। এটি আবার হয়তো দর্শকে দেখুক, দেখার পরে আবার যদি চায় পড়বে। আমরা বেশি কথা বলবো না। আসলে আমরা এই যে গাভীটা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার গাভী, মাশাআল্লাহ। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, হ্যাঁ, ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা। আচ্ছা, ছেলে বাচ্চা। বাচ্চাটা যে গোসল করাই দিছে তো, ফিজিয়ান। হ্যাঁ। কয়দিনের বাচ্চা এটা? এটা বাচ্চাটা আপনার 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ। মায়ের কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা, দাঁতের 4টা। হ্যাঁ, 4 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। 4 দাঁত। কি জাতের গরু এটা? এটা ভাই ফিজিয়ানের মধ্যে জার্সি মিক্স আছে। জার্সি মিক্স আছে। হ্যাঁ, মিক্স ব্রিড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি ওলানের শেপটা একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, দেখান। আইগুলো খুবই সুন্দর, একবারে 100 আমরা একটু কাছ থেকেই দেখাচ্ছি। বাবা খালি বলে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখেন, একবারে 4টা বান যারে কয়। মাশাআল্লাহ, বাটগুলো সুন্দর আছে। তাই না দেখামু? গ্যাপ আছে। হ্যাঁ, তাই না দেখামু? এই যে দেখেন, আগাম মাশাআল্লাহ একদম 100। আমার গরুর ভাই বাচ্চা ছাড়াই দই হতে পারবো। তো মাশাআল্লাহ ধারবান 100 একদম, মানে অরিজিনাল ফিজিয়ান গাভী কারণ বলে। এবং স্পিড কি মাশাআল্লাহ, চমৎকার স্পিড, নিঃসন্দেহে একদম ভালো জাত মানের গাভী এটা। তো মাহবুব ভাই, এই যে গাভীটা সম্পর্কে যে বলছিলেন, সাথে ষাঁড় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দিয়েছে, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। এটা কতদিন হলো বাচ্চার বয়স? বাচ্চার বয়স 10 দিনের মতো হয়েছে। 10 দিন না? 10 দিন, মাশাআল্লাহ 10 দিন। দুধ কতটুকু পেলেন 10 দিনে? দুধ ভাই এটা 25-26 আছে গ্যারান্টি। 25-26 গ্যারান্টি? হ্যাঁ, হ্যাঁ, গ্যারান্টি একবারে গ্যারান্টি। আসলে গ্যারান্টি ওইভাবে দেওয়া ঠিক না, যদি আল্লাহ দেয় তো, আর যদি ভাগ্যে থাকে নাকি? এটা ভাই 30 শহর জায়গাও আছে। 30 শহর জায়গাও আছে। আচ্ছা, 30 শহর জায়গাও আছে, এটা কিভাবে বলতেছেন আপনি? গরুটা শরীরে কাবু। হ্যাঁ, গরুটা নিয়ে একটু যত্ন করুক গা। হ্যাঁ, গরুটা নিয়ে একটু ভিটামিন খাওয়াই, গাড়ি গোস ঠিক মতো খাওয়াই গা। আচ্ছা, এই গরুটা ভাই একের যেমনি 30 লিটার। তবে আমার আইডিয়া যতটুকু বলে, এই যে আপনি যে এই সাইডটা, হ্যাঁ, এই সাইডটা যে চওড়া আছে, কাবু, হ্যাঁ চওড়া আছে, তারপরে ডাবল বডির গরু, জাতমান কিন্তু এই জায়গাটায় বোঝা যায় যে এই যে এই জায়গাটায় ভাঙ্গা আছে। এই ভাঙ্গার যে সিম্পটম যেগুলো থাকে, সেগুলো কিন্তু আসলে জাতে মানে ভালো। আর বাম সাইডটা যে কেমন, বাম সাইডটা দেখলে একদম বাম সাইডটা বিশাল গ্যাপ রয়েছে, এবং আইবি গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর নিঃসন্দেহে ভালো জাত মানের গাভী, সেটা কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ, এই যে দেখেন না, লুজ আছে, অনেকটা জায়গা আছে, লুজ আছে। তো এটা কি দাম বলা যাবে? না ভাই, এটার দাম বলুন না। এটা কোনো বাইক নিলে খালি আমার দেখে খালি ছবিটা আমার মোবাইলে রিটার্ন পাঠাইবো, আমি দাম বলে দেবো। আচ্ছা, এই পর্বে প্রথম গাভী এটা, 3 নম্বর পর্বে প্রথম গাভী এটা বললেই হবে। এটা একটু জার্সি, 3 নম্বর পর্ব, ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস, একটু মিক্স ব্রিডিং এর এটা ভাঙ্গা বলতে হবে আমারে। হ্যাঁ, তো দর্শক একটু যারা কথা বলবেন ফোনে, তারা একটু এইভাবে বিস্তারিত বলবেন যে এই গাভীটা সম্পর্কে জানতে চাই, তারা দাম বলে দেবেন। আর সবচেয়ে বেটার হয় সামনে আসেন, সামনে আসলে তো ভাই কোনো কথাই না, নিজ হাতে দহন করেন। সামনে আসলে যে গাভী গুলো কিছু খামার আছে ভাই 4 লক্ষ করে দাম চাইবো আমি। আচ্ছা, আমি ভাই অত দাম চাপ না, আমার অত টাকা গাভী আমি বিক্রি করা পারবো না। আচ্ছা, দর্শক 4 লক্ষ চাবে, কিন্তু মাহবুব ভাই 4 লক্ষ চাবে না। আমি ভাই অত ওর দ্বারা কাছে যাব না, না। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্বের প্রথম গাভীটা সম্পর্কে বিস্তারিত জানলাম, মাশাআল্লাহ। তো এটা আসলে চমৎকার গাভী, আপনারা সামনে আসলে দেখতে পারবেন অবশ্য।
তো চলুন আমরা দ্বিতীয় গাবিটা দেখি। পরের গাবিটা প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট কি প্রথম নাকি দ্বিতীয়? না, এটা দ্বিতীয়। এটা ভাই আগে একবার বাচ্চা দিছে, ওই বাচ্চা ওই করে আছে, দ্বিতীয় ল্যাকটেশন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগের যে বাচ্চা দিছে বাচ্চাটা কি বেশ বড় হয়ে গেছে নাকি? বড় হয়ে গেছে, ছেলে বাচ্চা। মানে বাচ্চা সহ বিক্রি করা যাবে না নাকি? না না, এটা বাচ্চা দেব এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবো। মানে এক সপ্তাহ বাকি আছে? আচ্ছা, এক সপ্তাহ বাকি, এক সপ্তাহের ভিতরে দিয়ে। তাহলে উলান পালানের শেপটা এখনো পরিপূর্ণ আসে নাই, কারণ যেহেতু এক সপ্তাহ বাকি আছে। তারপরেও কোনো ভাই নিলে মনে করেন যে আপনার 25 লিটারের গ্যারান্টিতে নেই। 25? হ্যাঁ, 25 এর গ্যারান্টি। মাশাআল্লাহ, উলানটা তো সেই রকম। অন্তর উলান, এটা মেলা জায়গা আছে দেখেন। হ্যাঁ, অনেক জায়গা আছে, অনেক জায়গা। এটা খালি দুধই ভাই, এটার অন্তর বড় দুধ, অন্তর ভরা দুধ। ভাবি কি কি যেন বলে, আসলে একটু করে পরে শুনবো। এইটা 25 গাভী ভাই, হেরির গাভী, হেই গিলা যত্ন করে, হেই পালে, হেই দোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা যদি ভাবি দেই, দেখি ভাবি কি বলে আসলে। ভাবি খালি বলতেছে, একটু দেখি। হ্যাঁ, সংসারের একজন। কেন সংসারে কি আচ্ছা, হ্যাঁ, কি বলছিলেন? সংসারের একজন। হ্যাঁ, আচ্ছা, ভাবি যেন কি বলছিলেন একটু বলেন তো। আমি বলছি হলো গাভীটা অনেক ভালো, বুঝছেন? গাভীটা ভালো। হ্যাঁ, এর আগে যতগুলো আসে নাই, আরো আসবো। ওই এখনই তো শুয়ে পারে না। আচ্ছা, একটু করে দেখান তো একটু, যে সব মহিলারা কি গাভীটা যত্ন করতে পারবে? হ্যাঁ পারবে, পারবে না তো? আমি মহিলা যদি পারি, অন্য মহিলা পারবো না? মানে এখনো বলতেছেন যে উলান পালানের এটা আসে নাই? না, আসবো, আরো আসবো। আরো আসবে না? আরো আসবে। হ্যাঁ, আরো শুয়ে পারে না, এখনই তো শুয়ে পারে না উলান নিয়ে। ও, এখনই শুয়ে পারে না, আরো মানে বিশাল হবে উলানটা, আরো অনেক বিশাল হইব। ওর শরীরের যা উলান হইব। আচ্ছা, দুধও পাইবো। দুধও এখনো জায়গা আছে, দুধও পাইবো। দুধও পাইবো। আচ্ছা, ভাই তো বলছিল যে 25 পার হয়ে যাবে, আপনি কেমন আইডিয়া? আমার আইডিয়া ওই রকমই, আরো বেশি হইব। এই দেখেন না, উলানে আরো জায়গা আছে ভাই। এই দেখেন, হ্যাঁ অনেক জায়গা আছে। এই দেখেন। আচ্ছা, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। এই রকম হইব আর উলান। আচ্ছা আচ্ছা, মানে বিশাল বড় হবে। মাশাআল্লাহ। তো দর্শক, ভাবি অনেকদিন পর কথা বললো, আসলে সহজে কথা বলতে চায় না। মাশাআল্লাহ। তো এটার দাম কি বলা যাবে ভাবি? আপনি কি বলবেন? মাহবুব ভাই তো বলতে চায় না। না, আমি বললাম না। বাবা, তার মানে কি ভাই শিখাইতেছে? না না, শিখাই দেবো। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার শিখাই দিব? আচ্ছা, তাহলে একটু ভাবি আসার ঠিকানাটা বলেন তো, কিভাবে আসবে আপনার বাড়িতে? আমাদের বাসায় আসলে যদি পশ্চিমে থেকে আসে, আইসা গাবতলি নামবো। গাবতলি থেকে এই বাসে বা সিএনজিতে আসবো, আইসা সিঙ্গার নামবো। মানে হেমায়তপুর আসবে আগে? হেমায়তপুর আসবে। হেমায়তপুর থেকে তারপরে সিঙ্গার আসবো। সিঙ্গার আইসা আপনার বাইরে ফোন দিলেই আপনার বাইরে বইলা দিব বাইমেল আসার জন্য। বাইমেল আসলে আপনার বাইরে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আর এদিক থেকে পশ্চিমবঙ্গে থেকে মানিকগঞ্জ আসবো। মানিকগঞ্জ নাই, ওই জায়গায় থেকে সিএনজিতে বা অটোতে বাইমেল আইসা বলবো যে বাইমেল যাম। বাইমেল আইসা নামবো, বাইমেল আইসা ফোন দিলেই আপনার বাইরে নিয়ে আসবো। নাম্বার মনে আছে ভাইয়ের? হ্যাঁ, অবশ্যই আছে। বলেন তো। 017156245889। ও বাবা, মুখস্থই আছে তো। আচ্ছা আচ্ছা ভাবি। হ্যাঁ ভাই। এই যে আমাদের দেশে অনেক নারীরা আছে, সংসারের পাশাপাশি যদি এরকম গরু লালন পালন করে, তো সংসারে হাল ধরা সম্ভব হবে? অবশ্যই অবশ্যই। কি বলবেন? মহিলাগত সংসারেই সবকিছু ভাই। আচ্ছা, একটা মহিলা একটা সংসারে কি করে, অনেক কিছু হয়। হাজবেন্ডটা সবসময় কি বাসায় থাকে নাকি? আচ্ছা, একটা গরু পাললে একটা মহিলা অনেক কিছুই করতে পারে। একটা গরুতে থেকে অনেক কিছুই করতে পারে একটা মহিলা। আচ্ছা, যদি অভিজ্ঞতা থাকে। অভিজ্ঞতা লাগবে ভাই। কিন্তু অভিজ্ঞতা তো জন্মের পরই তার অভিজ্ঞতা হয় না। না না, তা হয় না, শিখতে হয়। শিখবো। এই যে আমি যেমন আমার বাবার বাড়িতে কিন্তু একটা মুরগিও পালে না। আচ্ছা, আমি আজকে 16-17 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আমি এই বাসায় এসে সব শিখছি। আচ্ছা, এই জায়গায় এসে আমি গাই দোয়ানি, গরু খাওয়ানি, দোয়ানি সবে আমি শিখছি। আপনার ভাই আমারে শিখাইছে। আচ্ছা, অথচ বাবার বাড়িতে কিন্তু এক গ্লাস পানি বইরাও খাইনি। আচ্ছা, তার মানে নারীরা চাইলে পারে? হ্যাঁ, ইচ্ছা করলে উপায় হয়। ইচ্ছা করলে উপায় হয়। খুবই চমৎকার কথা শুনলাম। তো ভাবি, ভালো লাগলো কথা বলে, অনেকদিন পর কথা বললে। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন। আইসেন, গরু নিলেও আসবেন, না নিলেও আসবেন। এক কাপ চা খাইয়ে দেন আমগো বাসায়। ভাবির হাতের নাকি? হ্যাঁ, ভাবির হাতের চা? হ্যাঁ, ভাবি তো বানাইবো চা। আচ্ছা,
তো ঠিক খালি আছে। গরুর জন্য যে আসবেন তা আসবেন না, আইসা দেখবেন, আমার খামার দেখবেন, আমারই দেখবেন, আচ্ছা বাড়িঘর দেখে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আবার দেখা ওয়ালাইকুম হবে। সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।